হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো আমি আজকে কি রান্না করছি। তো চলো রান্না করা যাক। দেখো আমি আজকে একটা বোয়াল মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবং রসুন কুচি। রসুনকে একটু শিলে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এবার বেশ খানিকটা সাদা তেল দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, দেখো কেমন লাগছে দেখতে কালারটা। তো একটা কলা পাতা নিয়ে নেব, কলা পাতায় একটু তেল মালিশ, ভালো করে তেল দিয়ে বুলিয়ে নেব। একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটার উপরে কলা পাতাটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। দেখো আমি মাছগুলো সব একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এতে তোমরা পেঁয়াজটাকেও বেটেও দিতে পারো। তো আমি মাছগুলো সব একটা একটা করে বেশ সাজিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো সব এই মাছের গ্যাপগুলোতে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। প্রত্যেকটা মাছের গ্যাপে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার উনুনে বসিয়ে দিচ্ছি, উনুনটা ভালো করে এবার জ্বেলে দেবো। সাইজ করে বসিয়ে নিলাম, দিয়ে উনুনটা জ্বেলে দেবো। তার আগে একটা ঢাকনা দিয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি। উনুনটা জ্বেলে নিয়েছি, আস্তে আস্তে আমি জাল দিচ্ছি। পাতাটা একটু ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, হয়তো সব দিকে সমান জালটা লাগে না আগুনটা, ওই জন্য পাতাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। আর একটু একটু উঁচু করে করে দেখতে হবে যে নিচেটা কেমন ভাজা হয়েছে, কেমন হয়ে গেছে ভাজা। আমি এবার একটা সারাশি দিয়ে নামিয়ে নিলাম, নিয়ে তাওয়াটা আবার বসিয়ে দিচ্ছি। এই একটা থালা দিয়ে দেখলাম যে পুরোটা পাবে নাকি। একটা চ্যাপ্টা থালা নিয়ে নিতে হবে যাতে উল্টানো যায়। আমি দেখে নিলাম, দেখে একটা কলা পাতা এর উপরে দিয়ে দেবো, উল্টো করে এই থালাটা দিয়ে দিলাম, দিয়ে দুটো হাতে করে দুটো থালাকে ধরে উল্টে নেব। দেখ আমি উল্টে নিয়েছি। আমার মাছটা নিচের দিকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কলা পাতার দুটো কোণ ধরে, দুটো হাতে দুটো কোণ ধরে তাওয়াটার উপরে আবার চাপিয়ে দেবো। কত সুন্দর কালারটা। দেখো আমি চাপিয়ে দিয়েছি আবার তাওয়াটার উপরে। আবার উনুনটা আস্তে আস্তে জাল দিয়ে দেবো। দিয়ে উপর থেকে আবার একটু চাপা দিয়ে দিলাম। দেখো আমার হয়ে গেছে মাছ ভাজা। এবার নামিয়ে নেবো আমি।
দেখো আমি থালার উপরে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আমার আজকের মাছ ভাজা রেসিপিটা। এই মাছের মশলাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। দেখো কত সুন্দর কালারটা আমার এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে। তোমরা এমন করে এইভাবে মাছ ভেজে খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য রান্নাতে।